সংঘাত তুলকালাম ক্রীড়ামন্ত্রীর সামনে প্রতিমন্ত্রীর লড়াই ঘুষে হাতাহাতি। টিএমসির মধ্যে লড়াই গোষ্ঠীদ্বন্দ্ব এটা কোনো খবর নয়, ওটাই স্বাভাবিক। ওরা বাইরে লড়াই করতে পারে না, ভেতরে লড়াই করে, আর এই করতে করতে পার্টিটা শেষ হবে। মন্ত্রী এমএলএ এই হাতাহাতি করছে, এটা কোনো পার্টি? দলের রাজ নিজের হাতে। দেগঙ্গা কর্মী সম্মেলনে ফের বুঝিয়ে দিলেন মমতা। সংগঠন কমিটি ভেঙে কমিটি 10 দিনের অন্তর রিপোর্ট দেওয়া নির্দেশ। টিএমসি দলের রাজ কারো হাতে নেই, ভগবানের হাতে আছে। যতদিন চলছে চলছে, যেদিন শেষ হয়ে যাবে চলে যাবে। ডাকাতদের দল, তার আবার রাজ কি থাকে? দুর্নীতিতে দিতে বালুর পাশে মমতা। দলকে দুর্বল করতে নিজেদের গ্রেপ্তারির অভিযোগ। দল তো এমনিতেও দুর্বল হয়ে গেছে। যত চোর ডাকাত নিয়ে যদি আপনি রাজনীতি করেন, মানুষ সুযোগ পেলেই ছুঁড়ে ফেলে দেবে। উনি যতই বাঁচাবার চেষ্টা করুন, বাঁচাতে পারবেন না, এবং বাকিগুলোও ভেতরে যাবে যারা একদিন লুটপাট করেছে। ফের কলকাতায় টাকা পাহাড়। কৃষ্ণপুর থেকে 1,85,00,000 টাকা উদ্ধার। মমতা ব্যানার্জি রোজ সকাল থেকে গাইছেন টাকা নেই টাকা নেই। দিল্লি গিয়ে বলছেন টাকা নেই টাকা নেই। টিভি খুলুন, দেখুন কোটি কোটি টাকা, যেখানে হাত দিচ্ছে সেখানে টাকা। টাকার পাহাড়, আলমারিতে টাকা, খাটের নিচে টাকা। টাকা নেই বলছেন? টাকা তো আপনার লোকেদের বাড়িতে আছে। হ্যাঁ, গরিব লোকের হাতে টাকা নেই, কেনা বেচা হচ্ছে না, বাজার করতে পারছে না, ছেলে মেয়েকে পড়াতে পারছে না, চিকিৎসা করাতে পারছে না। সব টাকা টিএমসি নেতাদের বাড়িতে। বছরের শেষ, ফের করোনা আক্রান্ত। 5 মাসের পর মৃত্যু। জ্বর সংকট নিয়ে হাসপাতালে ভর্তি। করোনা বাড়ছে, ডেঙ্গিতে তার চেয়ে বেশি লোক মারা যায়। করোনা আবার বাড়ছে, অনেকে বলছেন নতুন ভেরিয়েন্ট এসছে। যারা এক্সপার্ট তারা বলতে পারবেন, ডাক্তারবাবুরা। এ ব্যাপারে সতর্ক থাকা উচিত সবার। আর কী ধরনের সতর্কতা নেওয়া উচিত এটাও সবাইকে জানানো উচিত। সাধারণত শীতের সময়, ঠান্ডার সময় বলে করোনা হয় না, আমরা বুঝতে পারছি না কি এটা সত্যি করোনা, না হলে কিছু হলে অজানা জ্বর বলে চালিয়ে দেয় এখানকার সরকার। সত্যি সত্যি কি এটা জেনে সাধারণ মানুষকে সতর্ক করা উচিত। কলকাতা ইনকাম ট্যাক্সে হানা, কলকাতা জুড়ে কী বলবো? সারা ভারতবর্ষে হচ্ছে। এই যে দুর্নীতিমুক্ত প্রশাসন দেশ বানাতে হবে। মোদিজি বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা। যেখানে দুর্নীতি, যেখানে অবৈধ কালো টাকা, এসব উদ্ধার হবে। কেউ বাঁচবে না, সে প্রশাসনে হোক, সে রাজনীতিতে হোক, সে ব্যবসায়ী হোক। কারো অন্যায় করা, লুট করার অধিকার নেই, কেন চলতেই থাকবে এগুলো। বাম বিজেপিতে করা মমতা, কংগ্রেস নরম। এখন ওনারা ঠিক করতে পারছেন না কাকে সঙ্গে নেবেন, কাকে ফেলবেন। বিজেপির বিরুদ্ধে সবাই এখন, তাহলে তো ভালোই হবে, লোকে বুঝতে পারবে কারা চোর, তাহলে সেভাবেই ভোট হবে। আমরা চাইছি এ সমস্ত চুরি করেছে যারা, এতদিন দেশকে লুট করেছে যারা এইখানে দেশে ধর্মের নামে দাঙ্গা বাঁধাচ্ছে, এ সমস্ত শক্তি একদিকে হয়ে যাক, আর রাষ্ট্রবাদী শক্তি বিজেপি একদিকে হয়ে যাবে। ডায়মন্ড হারবারে রেকর্ড সংখ্যক বার্ধক্য ভাতা দিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উনি বলেছেন ডায়মন্ড হারবার মডেল, একমাত্র ডায়মন্ড হারবারই আছে, আর কিছু নেই পশ্চিমবাংলায়। সেই জন্য ওখানে ফ্রিতে খাওয়ানো, বার্ধক্য ভাতা সবই সরকারের যা টাকা অন্যান্য জায়গার মানুষের অধিকারকে হরণ করে নিয়েছেন, ডায়মন্ড হারবার লোকেদেরকে দিয়ে তার ভোটটা ঠিক রাখতে চাইছেন। ডায়মন্ড হারবার লোকেদেরকে এত দিয়েও ওখানকার জীবনের কোনো উন্নয়ন হয়েছে কি? সাধারণ মানুষের ওখানে কাজকর্মের কী অবস্থা আছে, শিক্ষা স্বাস্থ্যের কী অবস্থা আছে? ওখানে একটি মহিলা বিশ্ববিদ্যালয় হয়েছে ডায়মন্ড হারবারে, 300 না 350 ছাত্র আছে, তার জন্য কত কোটি কোটি টাকা খরচা করা হচ্ছে। সব ডায়মন্ড হারবার হচ্ছে, কিন্তু ডায়মন্ড হারবার উন্নয়ন কতটা হচ্ছে? মতুয়া মহাসম্মেলন ঘিরে বনগাঁতে তীব্র বিতর্কের মুখে শান্তনু ঠাকুর, কী বলবেন? সমস্ত নেতা মন্ত্রীদের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ থাকেই, কথাবার্তা বলে সেটা মেটাবেন। কেন ক্ষোভ, কী ব্যাপারটা আপনারা বলতে পারবেন। বুঝেছেন ৭১ সালের আগের দলিল কেন চাইছে এই পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ডিআইবি? পাসপোর্ট ভেরিফিকেশনে, পাসপোর্টই তো একটা মানুষের নাগরিকত্ব প্রমাণ করে, তাহলে কেন চাইছে? এই সমস্ত রাজনৈতিক নাটকীয় কথা কাটবে না। গতকাল তিনি আরো বলেছেন আপনি রাজনৈতিক সমালোচনা করেছেন। রাজনৈতিক সমালোচনা নয়, আমার জাতির, আমার কমিউনিটির এটা ডিমান্ড। সত্যিনাথ, কারণ তাদের ভবিষ্যৎ 24 ঘন্টা দিয়ে লোগো ঢাকা, ভবিষ্যৎ এটা কি বলবো, নথি বলতে পারেন, ভবিষ্যৎ সংবিধান বলতে পারেন, যে তাদের পূর্বপুরু আগামী প্রজন্ম যাতে ভারতবর্ষে থাকতে পারে, তাই নিয়ে মোটা রাজনৈতিক কথা নয়। তিনি রাজ্য সরকারের তো ফ্যাক্টর নয় এটা, রাজ্য সরকার মানলো না মানলো কি যায় আসে। তিনি গতকাল বলেছেন আগে জেলা শাসকদের কাছে দায়িত্ব ছিল, কিন্তু এখন মানুষ চিনে, লোক চিনে দেওয়া হবে বলে তাই এই জেলা শাসকের কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেটা প্রসেস যদি থাকে, সেন্ট্রাল হাতে ভালো করেছে, করে দিতে। আপনি তো ইমপ্লিমেন্ট করলেন না সি ইমপ্লিমেন্ট অন্যান্য রাজ্যগুলোতে তারা করতে রাজি আছে, আপনি করলেন না তো সিএ। আপনি ভাঙচুর করালেন,
আপনি দেশের সম্পত্তি, মানুষের পাবলিক প্রপার্টি আপনি ধ্বংস করালেন কিছু লোক দিয়ে, তো সেগুলো কি ঠিক? কোথায় লোক সাউন্ড আছে পুরোনো চাল ভাতে পারে মানে নতুন চাল এবং তাড়াতাড়ি বাড়ে, তার সবাইকে নিয়ে না, উনি আগে এটা বলুক, সে তো পুরনো চাল নতুন চাল সে তো পরের কথা। উনি বললো বিজেপিতে গেলে ওয়াশিং মেশিন, তাহলে অর্জুনদার কথা কি বলবো আমরা? সে তো বিজেপি থেকে আবার টিএমসিতে গেল, সে কি ধোয়া তুলসীর পাতা হয়ে গেল? দাদা, কালকে একটা মতুয়াদের সঙ্গে আপনার একটা বিতর্ক হয়েছিল, কি বিষয়? ওটা সিএ নিয়ে কেন বক্তব্য রাখলাম সেটা নিয়ে, ছাড়া দাদা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শান্তনুরাম চলছে একটা বর্তমান না মানে মুখের উপরে উঠে আমার দেখো তুমি ঠেলে ঠেলে তুলে দিচ্ছি, আমি কি ব্যক্তিগত করবো? কিছু বলবো না, কারণ অর্জুনদার সাথে আমার ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক, একদম পরিষ্কার বলবো। এখানে আমার ব্যক্তিগত কোনো মন্তব্য যাব না, কিন্তু উনি যেহেতু বিজেপি থেকে আবার টিএমসিতে এসছেন, তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার প্রশ্ন, অর্জুনদাকে আমার ধোয়া তুলসী নামা না বলছেন যে বিজেপিতে গেলেই সব ধোয়া তুলসীর পাতা দাদা আরেকটা প্রশ্ন রাখবো। দাদা, তিনি গতকাল বলেছেন বালু অনেক কাজ করেছে, তাই বালুকে ভোটের আগে ঢুকিয়ে দেওয়া হয়েছে। নামা সত্যি না, ইডি সিবিআইরা যে টাকা উদ্ধার করছে সে টাকা কোথায় যাচ্ছে? আমার মনে হয় লাস্টের দিকে তোলাটা ঠিক মতো তুলে দিতে পারেননি পার্টিকে, যার জন্য উনি নিজেই ওনাকে গাড়ো দেন। দাদা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি যারা করে ডাকাত, তারা ডাকাত, তাদেরকে রুখে দিতে বলেছেন, কি বলবেন? দেখা যাক না, বাংলায় দেখা যাক। শান্তনুরাম বাংলা তো একটা পার্ট অফ ইন্ডিয়া, দেখা যাক। উনি সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে চ্যালেঞ্জ নিচ্ছেন, দেখা যাক না কি করা যায়। দাদা শান্তনুরা নতুন কমিটি তৈরি করা হলো আপনাদের নির্বাচনের আগে, সেই কমিটিতে যে 4 জন, অর্থাৎ আপনিও কিন্তু সেই কমিটিতে নেই, আর তারপরে কোথায় লোক তুলছি? এটা ভুল খবর। এটা আমি বলি এটা ভুল খবর। নামা রে ভাই আমার আমাদের বিজেপিতে এখনো কোনো কমিটি তৈরি হয়নি, এটা আপনারা এই প্রোপাগান্ডাটা শুনছেন। আমার কাছে কোনো ইনফরমেশন নেই এখনো পর্যন্ত কোনো কমিটি তৈরি হয়নি ভারতীয় জনতা পার্টি। এখন সরকারের কাজ মন্দির তৈরি করা না, এবং রাম মন্দির তৈরি হচ্ছে সরকারের টাকায়, কিন্তু তৈরি হয়নি। বাংলার, ভারতবর্ষের, গোটা দেশের জনগণের টাকায় তৈরি হয়েছে। এবং শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে যাবেন না, কারণ মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী। এটা যদি অন্য কোনো ধর্মের অনুষ্ঠান হতো মুখ্যমন্ত্রী চলে যেতেন, মুখ্যমন্ত্রী ভ্যাটিকানে যেতে পারেন, কিন্তু অযোধ্যাতে যাবেন না। মুখ্যমন্ত্রী ঈদের নামাজে যেতে পারেন রেড রোডে, কিন্তু অযোধ্যায় মুখ্যমন্ত্রী কিছুতেই যাবেন না। আশঙ্কা করে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে হচ্ছে তার পরিবারের লোকেরা চুরি করবে, উইকেন্ডে দোহাতে ইয়ার এন্ডিং কাটাতে যাবে, আর কোটি কোটি টাকার মালিক হবে তার দলের লোকেরা চুরি করে, জনগণের টাকা চুরি করে। আর কেন্দ্রীয় এজেন্সিগুলো চুপ করে বসে থাকবে, তখন চলতে পারে না। কেন্দ্রীয় এজেন্সি তার কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করে যে চুরি করা তার দলের লোকেদের অধিকার, সংবিধান স্বীকৃত অধিকার, গণতান্ত্রিক অধিকার, তাহলে ভারতবর্ষের সংবিধান অনুসারে সিবিআই, ইডিও তাদের চোর ধরা অধিকারের মধ্যে পড়ে, তারা চোর ধরবে। তিনি একেবারে জ্যোতিপ্রিয় মল্লিককে সার্টিফিকেট দিয়ে দিলেন। তিনি বললেন যে ভোটে যাতে কাজ করতে না পারে বালু, সেই জন্য বালুকে এভাবে সরিয়ে রেখে দেওয়া। দেখুন, বালুর বাড়ি থেকে বা বাকিপুরের যে পরিমাণ সম্পত্তি পাওয়া গেছে, বালুদার যা যা কাগজপত্র পাওয়া গেছে, এরপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার ছবির নিচে একসময় সততার প্রতীক লেখা হতো, তিনি এইভাবে এরকম একজন চোরের যে পাশে এসে দাঁড়াচ্ছেন, বাংলার মানুষের সামনে উনি মুখ দেখাচ্ছেন কি করে আমরা এটা বুঝতে পারছি না। সেখানে তো আমাদের কাছে যা খবর, বাকিবুর রহমানও স্বীকার করে নিয়েছে, মিডিয়ার মাধ্যমে পেয়েছি খবর আমরা, এবং জ্যোতিপ্রিয় মল্লিকও স্বীকার করে নিয়েছে যে বাকিবুর বলেছে আমি টাকা দিয়েছি, জ্যোতিপ্রিয় মল্লিক বাবুও স্বীকার করে নিয়েছে হ্যাঁ আমি টাকা নিয়েছি, 9 কোটি টাকা নিয়েছি বাকিবুরের কাছ থেকে। তো পরিষ্কার হয়ে গেছে যে চুরি করেছে এরা, এবং জনগণের মুখের টাকা, কেন্দ্র সরকারের পাঠানো রেশন সামগ্রীর টাকা এরা ঝেড়ে দিয়েছে। জনগণ আগামী দিনে এদের ঝাড়বে, সময় আসছে, সেই দিনের জন্য তৈরি হন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্লজ্জের মতো, লজ্জার মাথাকে দোকান কাটার মতো বা জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়াচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটুকু অবশিষ্ট মান সম্মান ছিল সেটুকুও গেছে। তাহলে তো সারাদিন সুকান্তকে দুটো পা পাহারা দিয়ে পদ্মাসনে বসে থাকতে হবে, ওকেই তো সবাই টানছে পা। একটা সভাপতি পার্টি অফিসের সামনে তার ছবিতে এত জুতো পড়লো, দেখে মনে হলো জুতোর বিজ্ঞাপন চলছে টিভিতে। তো ফলে একদিকে দিলীপ বিজেপি, একদিকে সুকান্ত বিজেপি, একদিকে শুভেন্দু বিজেপি, তো দিকে দিকে তো ভাঙন। বিজেপি তো এর পা ধরে টানছে, ওর পা ধরে টানছে। সুকান্ত মজুমদারকে পা বাঁচাতে, একদম পা রক্ষা করতে সারাদিন পদ্মাসনে বসে থাকতে হবে, আর নড়তে পারবে না। বুথ ভিত্তিক সংগঠনকে শক্তিশালী করতে বিজেপি বুথ ভিত্তিক সম্মেলন শুরু করেছে। ওদের বুথ দুর্বল বলে অনেকেই বলেন,
এটা কি কাজ হবে কোন লোকসভা ভোটের? বিজেপির বুথ ভিত্তিক সম্মেলন মানে তো গরুর গাড়ির হেডলাইট। ওদের বুথ কমিটি কোথায়, তার আবার সম্মেলন কিসের? ওরা যে কিছু ভোট পেয়েছিল সেটা সিপিএম থেকে ভোট গেছিল, একদম গ্রাসরুটে গিয়ে তো বিজেপি সিপিএম ভাই ভাই। বিজেপি সিপিএম এর যারা লাল পতাকা নিয়ে মিটিং মিছিল করে এবার ব্রিগেডে যাবে, তারাই তো বাড়ি গিয়ে বিজেপিকে ভোট দিয়েছে। ফলে সিপিএম এর মধ্যে একটা রাগ কাজ করে, একটা তৃণমূল আমাদের হারিয়েছিল, এই রাগটা ভুলতে পারে না। ওদিকে নিজেদের কিছু করার নেই, ক্ষমতা নেই, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গের ব্যর্থ চেষ্টা। ফলে ওরাই তো কিছু ভোট কমেছে, সিট কমেছে, সেগুলো বিজেপিকে দিয়ে এসছে। ফলে ভালো করে নজর রাখবেন, এই বিজেপির কোনো এলাকায় কোনো সূচি হলে দেখবেন সেখানে সব কমরেডদের ভিড়, ওগুলো সব সিপিএম এর লোকজন, তো যারা হচ্ছে বিজেপির ভোটার, সেইগুলোকে নিয়ে কিছু কর্মসূচির কথা ভাবছে। বলেছেন যে রাজ্যে সিএম হবেই, তার নির্বাচনের আগেই হবে, যাতে রাজ্য সরকার মানলো কি না মানলো সেটা একটা। এখন শান্তনু ঠাকুর তারা ভোটের তো কতদিন ধরেই এসব এই সিএ, এই তো বহুদিন ধরে এই নিয়ে আলোচনা চলছে। এটা তো আজকে নতুন নয়, আমরা বিরোধিতা করেছি, নীতিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেছেন, কারণ ধর্মের মেরুকরণ চাইছে এরা। সবাই নাগরিক, যারা ভোট দেন দেশের, যারা ভোটার তালিকায় নাম আছে, আপনার আধার আছে, আপনার প্যান আছে, আপনার ভোটার তালিকা সচিত্র পরিচয়পত্র আছে, আপনি দেশের নাগরিক। নতুন করে আবার কি নাগরিক হবে? আপনার কাছে এমন কোন কাগজ নেই যে বাড়তি কাগজটা নরেন্দ্র মোদী অমিত শাহের আছে? সুতরাং এগুলো কোনো কথা নয়। ভোটের সময় ওদের এগুলো দরকার পড়ে, কারণ মানুষকে ওরা অর্থনীতি দিয়ে তো খুশি করতে পারেনি। মানুষ এই জনবিরোধী বিজেপিকে সরাতে চায়। ফলে নজর ঘোরাতে, রুটি কাপড়ার মাকানের ইস্যু থেকে নজর ঘোরাতে এরা এই সিএএ, ধর্মের বিভাজন, এগুলো সামনে